হাইকোর্ট ডিভিশনের প্রথম রায়, যেই রায়তে বলা হয়েছিল যে তাদের চাকরি বৈধ, এবং দ্বিতীয় রায় যেখানে রিভিউতে বলা হয়েছিল চাকরি অবৈধ, দোনোটা বাতিল করে তখন অ্যাপিলেট ডিভিশন বলেছিল যে আপনারা আবার পুনরায় রিটটা ফ্রেশ হিয়ারিং করেন। আপিল করে অ্যাপিলেট ডিভিশনে তাদের পূর্বের রায়, যেটা দিয়ে 988 জনের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে, সেটা রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। এই রিভিউ করার সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 111 অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা ল অফ দি ল্যান্ড। সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেরা রিভিউ পিটিশন করে, যেখানে আমি ব্যারিস্টার কুদ্দুস কাজল, আসাদুজ্জামান জানাব 17 নভেম্বর 2003 থেকে 31 আগস্ট 2004 পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ডকে ধরে এই সময়ের মধ্যে যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল তাদের সকলকে আজকে যাদেরকে চাকরিচ্যুত ঘটানো হয়েছিল তাদের আজকে রায়ের ফলে চাকরিতে পুনর্বহাল হতে আর কোনো বাধা নাই। আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাপিলেন্ট ছিলাম, সেহেতু রায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে পাঠাবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে কত তারিখ থেকে এদেরকে পুনর্বহাল করা হবে। আজকে রায়ের ফলে হাইকোর্ট ডিভিশনের প্রথম রায় ছিল যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পক্ষে, অর্থাৎ বলেছিল ওই পিরিয়ডের চাকরিটা বৈধ আছে। দ্বিতীয় রায় হয়েছিল চাকরি দেওয়ানো অবৈধ ছিল, তাদেরকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেটাও দেওয়া হয়েছিল একটা বেআইনি রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে। তো পরবর্তীতে যখন অ্যাপিলেট ডিভিশনে আসা হয় তখন অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের প্রথম রায়, যেই রায়তে বলা হয়েছিল যে তাদের চাকরি বৈধ, এবং দ্বিতীয় রায় যেখানে রিভিউতে বলা হয়েছিল চাকরি অবৈধ, দোনোটা বাতিল করে তখন অ্যাপিলেট ডিভিশন বলেছিল যে আপনারা আবার পুনরায় রিটটা ফ্রেশ হিয়ারিং করেন। সেই ফ্রেশ হিয়ারিংয়ে রিট পিটিশনে পুনরায় রায় দেওয়া হয় যে এদের এই সময় যেহেতু এটা একটা পার্টিকুলার ঘটনা হয়েছিল, এদের চাকরির নিয়োগ অবৈধ এবং সেটা বাতিল করা হয়। ওটার এগেনস্টে যখন আপিল বিভাগে যায় ক্ষতিগ্রস্ত এমপ্লয়িরা, তখন যে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল হয়, এবং সেই সিভিল পিটিশন লিভ টু অ্যাপিলে 2012 সালে হাইকোর্টের রায় বহাল করে কিছু নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বহাল করা হয়। অর্থাৎ 2012 সালে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলের যে জাজমেন্ট অ্যাস্ট্যান্ড কারেক্টেড 2016 সালে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলের যে জাজমেন্ট, সেটার এগেনস্টে আমরা আজকে রিভিউ শুনানির রায় পেলাম।